যেন কারবালায় মাতম। আর আজকে সারা মুসলিম জগৎ হাই হোসেন হাই হোসেন, কেউ বুক ফাটিয়ে ফেলছে, কেউ রক্তদান করছে, কেউ হাই হোসেন করতে করতে উন্মাদের মতো জ্বলন্ত আগুনে আর একদিন আমাকে খাইতে হবে। তিনি কে? অলিদের সন্তান। 18,000 কোন মুখের মধ্যে অলি আছে, অলি আল্লাহ তেনাদের নেতা সরদার। সে তিনি কে? অলিগুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী, যার নাম নিলে পারে মুর্দা জিন্দা হয়ে যায়। যার নাম নিলে মুর্দা জিন্দা হয়ে যায়। আমি বোঝাবার জন্য বলছি, মনে করো নানকাপাড়ার সমস্ত লোক ভোট দিয়ে আমার ভাগনা মশাকে একটা কম বের করেছে। ও যেখানে সই দিবে কাজ হবে না। এই গোটা নানকাপাড়া মানুষ আমার ভাগনা মশাকে ভোট দিয়ে নেতা করেছে, কি কমপ্লেট বানিয়েছে। ও যেখানে সই দিবে কাজ হবে তো? তেমনি আল্লাহ পাক বিশ্বের শ্রেষ্ঠ নেতা বানিয়েছে কিছু করে অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী যে মুর্দার করে হাত দিয়ে ফুঁক দিয়ে দেয়, আল্লাহর হুকুমে মারা জ্যান্ত হয়ে যায়। এই যে পাক পাঞ্জাতন যাদের কথা তোমরা শুনতে চাইছো, এই পাক পাঞ্জাতন ছিলেন, পাক পাঞ্জাতন আছেন, পাক পাঞ্জাতন থাকবেন। তাহলে পাক পাঞ্জাতন থাকবে আমাদের মাঝখানে তো। আমার বাপের আমি প্রশ্নটা করে বেড়াবো তবে তো আমি বাপের বেটা। তাহলে পাক পাঞ্জাতনের নামে যারা জান উৎসর্গ করে দিবে, খুন দিয়ে দিবে, হাই হাই করতে করতে উন্মাদের মতো আগুনে ঝাঁপ দিয়ে দিবে, তাদের মধ্যেই তো পাঞ্জাতন বেঁচে থাকবে। যদি মৌলবীদের কথা শুনে পাঞ্জাতন থাকবে না। আলেমদের কথা শুনতে চাই, মরম তো মিলিয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আল্লাহর সম্মতি দিয়েছে, এই জন্য আমি গর্বিত। এই মহরমের এককালে আমি হেড ছিলাম। এই চাঁদের 11 দিন আমার মা আফসোস করতো যে আমার ছেলে পাতে আমি ভাত বাড়তে পারি না। কোনোদিন এই 11টা রাত 11টা দিন আমি মশাই দিকে বেড়াইতাম। তারপর শরীর দুর্বল পারে না, জয় বলে তো তেজ সবসময় থাকে না, একবার জোয়ার একবার বাটি। যাই হোক, এখন পাক পাঞ্জাতের জীবনী একটু শোনাই আমি। আচ্ছা, সবাই কোরআন পড়তে পারে? পারে না। কেউ পড়ে কেউ শোনে। সবাই মিলাদ করতে পারে? পারে না। কেউ পড়ে কেউ শোনে। যে পড়ে তার লাভ, যে শোনে সবাই তো পারবে না, সম্ভব না। তাহলে কেউ কোরআন পড়ছে, কেউ শুনছে, কেউ বক্তৃতা দিচ্ছে, কেউ শুনছে। যে দিচ্ছে তারও লাভ, যে শুনছে তারও লাভ। তোমাকে সমঝায়, যে পাঞ্জাতনকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। পাঞ্জাতনকে যে মানে না, তার জীবনের মূল্য নাই। আরে একবার বলে যাও, আরে একবার ভেসে আমায় বলে যাও। ও আচ্ছা, এটা কিন্তু আমি আমার জোশের সঙ্গে বলে ফেললাম। আমার ভাগনা মুসা এই 20 টাকা পাঞ্জাতের নামে দান করেছে। বিনিময়ে কি চেয়েছে? আমার 2 ভাগনাকে আল্লাহর খাস মেহমান পাক পাঞ্জাতের দোয়া চেয়ে দিও। একটার নাম হচ্ছে মরহুম কালো, একটার নাম মরহুম
ফিরে মানুষের মন অতটা এই আমাদের কালো ভাই মরহুম কালো ভাই এতটা মানুষের মন জয় করতে পারে নাই, কিন্তু ফেরোজ ওনার মন জয় করেছিল। কিন্তু মরতে তো একদিন হবে। আমাদের চিন্তা ভাবনা কি যে বুড়ো হবো তবু তো মরবো। তো মায়ের কোলে ছেলে মরছে, তো তাহলে মা বেঁচে রয়েছে, ছেলে মরে গেল। আমার বড় ভাই বেঁচে রয়েছে, ছোট ভাই মরে গেল। এখানে কাঁচা পাকা নাই, তাই মামা তো মায়ের নাম লিখতে একটা মন লাগে, ময়াকার মা। আর মামার নাম লিখতে দুটো মা লাগে, ময়াকার মামা। তাহলে মামা তো তার কলেজেটাই বেঁচে উঠেছে আজকে। আজকের দিন আমার ভাগনারা এই জগতে নাই, তাই তুমি একটু দোয়া চেয়ে দাও মামা। আমি আমার পীর মুর্শিদ, আমি আমার লতিফ বাবার গোলাম, যে লতিফ বাবা আমার মুর্দা জিন্দা করে আমার প্রিয় মুর্শিদের দোয়া আমি ভাইদের জন্য চাই। আচ্ছা, সবাই তো এক জায়গায় বসে খায় না, একটা বিয়ে বাড়ির খানা সবাই এক জায়গায় বসে খায় না, খানাটা এক, খাবার জায়গা আলাদা আলাদা, তাই না? এই যে রুহগুলো কবজ হয়ে গেল, যারা মরে গেল, সেই রুহগুলো একটা রাখার জায়গা আছে। এই রুহগুলো রাখার জায়গা আছে তো, তাহলে ভালো লোক মরছে, খারাপ লোক মরছে, তাহলে সব রুহকে এক জায়গায় রাখবে আল্লাহ? রাখবে না। তাহলে ভালো লোকদের এক জায়গায়, খারাপ লোক এক জায়গায়। এবার ভালো লোক যেখানে থাকে এর নাম ইল্লিম, আর খারাপ লোক যারা মরে তাদের জানগুলো রেখে দেয় আল্লাহ জমা সিজ্জিন। এটা আরবি কথা বোঝা গেল না। ইল্লিম মানে আরামের জায়গা, আর সিজ্জিন মানে আযাবের জায়গা। আরো শুদ্ধ বাংলা, ইল্লিম মানে বেহেশত, সিজ্জিন মানে দোজখ। তাই আমার ভাগনা, আমি তো মামা, তার নিয়ত জিহালা আল্লাহ জান বার করেছে, তোমরা মেনো না। আমি কথাটা এখন বলছি, তোমরা না মেনো না, কিন্তু আমি সত্য বলছি, নাও মানতে পারো। যাদিকে কেউ মেরে দেয়, যাদিকে কোনো মানুষ পিটিয়ে কি আঘাত করে কি জবাই করে মেরে দেয়, আল্লাহর পাক কোরআন বলছে বেশার জান্নাতি। যদি বিশ্বের কোনো আলেম চ্যালেঞ্জ করে এই কথাটা দিয়ে, আমি তৈরি আছি। যদি কাউকে পিটিয়ে মেরে দেয় কেউ, ওই ছেলেটি যাকে পিটিয়ে মেরে দিলে বেশার জান্নাত যাবে, ওর আর হিসাব নাই। ওর যা যা গোচর ছিল এইখানে হয়ে গেল। আপনি আমার জীবন জানি অন্ধকারে গহ্বরের পাতি, আপনি আমার নিবেদনিয়ার তাহলে শুধু ফিরোজের জন্য আর কারোর জন্য মুসা দোয়া চাই নাই। আমার ভাগনা তো আমার কিসে ভালো হবে সে চিন্তা তার মাথায় আছে, যে আমি তো আমার ফিরোজের নামে আমার কালোর নামে দোয়া চাইলাম, কিন্তু আমার মামার তুই গরিব মানুষ গান গাইছে, আমার মামার কিছু পয়সা পাওয়া দরকার। 3-4টে মামার বাচ্চা দুয়ারি করছে, এদিকে তো লাগবে। তো মামা যাদের গান গাইছো এরা কি কুরবানি করছে, খায় নাকি? কেন বলেন দেখিনি? যাদের গান গাইতে এসছো হতে পারে। আমার মনে হয় যে ছেলেটার গান গাইছি ওর নানি বোধ হয় কুরবানিতে গোসাই পেতাম। তোমাকে সমঝাই, ওই যে ছেলেটার গান হচ্ছে ওর দাদিরা বোধ হয় পৌষ মাসে পাখান হয়েছে। আমার মুসা মামা বলছে আমি তো গান দিই নাই, গান দিয়েছে যারা তারা চুপ করে বসে আছে। তা ওই সকল মুখীদের লজ্জা শরম নাই, ওই ধকি মুখীদের
এখনো ছেলেটা হাজির করলে না, এখনো 20 টাকা 5 নেবে দিলে না, এখনো 10-এর কাছে দোয়া চাইলে না। তোমাকে সমঝাই, তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে এসো। আসরে হারুনের বুদ্ধি নাই কি বলে রে? কেন? বাহ বাহ, কবে থেকে সম্মতি হলো তোমার? হারুনের বুদ্ধি বলেছ তোমার মামাকেও হারুন? হ্যাঁ, আমার মামা জানি তো। ওই মশার কথা শুনে জানে একটা খুব বেঁচে গিয়েছে আর কি। কিরকম? ওই একটা শোকের কথা শুনে একজনের শোক উঠে যায়। হ্যাঁ হ্যাঁ যায়। বিয়ে বাড়িতে সব মেয়ে, মরা বাড়িতে মেয়েরা কাঁদতে যায়, সবাই লোক তো লোক মরে না, না কিন্তু কান্দন দেখে কান্দন এসে যায়। এই মশা, আমার ভাগনা মশার কথা শুনে এর অন্তরটা ঝুলে গেছে। বলছি ভাই এক কাজ করো, আমার কাছ থেকে 20 টাকা নাও, আমার আব্বা মায়ের জন্য মহরমে চাঁদে 5 জনের কাছে দোয়া ছেড়ে দাও। সুবহানাল্লাহ। হারুন বলে হারি অনেক বড় হয়েছে তো, নিশ্চয় মা বাবার জন্য দোয়া চা, আল্লাহ কত খুশি হয় আমি বুকে বুঝাইতে পারলাম না। এই মা বাবার জন্য যদি কোনো সন্তান দোয়া চায় আল্লাহ যে কত খুশি হয় আমি তোমাকে বলে বুঝাইতে পারলাম না। তোমার আব্বা মায়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ। আমার হারুন ভাইয়ের মা বাপের আল্লাহ রহমত বর্ষণ। আলাউদ্দিনের বলছে ও মানে তার মানে আমাদের বড় ছেলে আলাউদ্দিন কার বেটা ওটা আলাউদ্দিন ও দিয়েছে নাম। হ্যাঁ ওর মায়ের নামে দিয়েছে বিউটি বিবি। বাবা ইন্তেকাল করেছে, ওই রুহের জন্য দোয়া চাইছে। হ্যাঁ শোনো দি আমল আমার হয়ে দোয়া করবে। আমার পাক পাঞ্জাত আর যে করিবে দোয়া আমার শক্তি নয়। এই সঙ্গে সঙ্গে এই একই সাথে আমি কহি অতি দ্বারা সকলকে দোয়া করবেন, সবাইকে দোয়া করবেন। নবীর বেটি ফাতিমা তো কামায়েতে বরকত দিবে, ওসিলা মুর্শিদের দোয়া যারা গান শুনতে এসেছে যারা আসে নাই সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। যারা গান শুনতে এসেছেন যারা আসে নাই তেনাদের সকলের উপরে পাক পাঞ্জাতদের দোয়া বর্ষিত হোক বলে হারি যায়। এবার তাড়াতাড়ি মান শিখে ছেলেটা দিনেটার বারে আলো এই পাড়াতে আমার একটা পুরনো ভাবি আছে, নামটা আমি বলতে সবাই চিনে ফেলবে। নয়নের মা, নামটা বলা হবে না, আমার পুরনো ভাবি ওই নয়নের মা। এই নামের পরে মেয়েগুলা নয়নের মাকে বলে মমতা ব্যানার্জি। এত টাকা জড়ো করেছে নয়নের মা। আচ্ছা আচ্ছা তোমার তোমার ফুপু এই নানকাপাড়ার মেয়েরা সবাই ডাকে নয়নের মাকে মমতা ব্যানার্জি বলে। এই বন্ধু বিরাট হলেন তো। ও একবার মধুর সুরে জানলে
কোথায় করে জিপটা ছিঁড়তাম। এর ছেলের নাম বেরোবে না আমার। এ বাপের নামটা বেরিয়েছে, বেরিয়েছে না, এত কঠিন নাম। ছেলের আপার নাম হচ্ছে সাইফুল, আর এর নাম রিস্কা। হ্যাঁ? লিক লিক হ্যাঁ? ডার্লিং কি বুঝতে পারছি না। কি নাম রে বাবা? ও এত করে হয়েছে। রয় হর্ষি ক রিক। এত ভালো ভালো নাম থাকতে এই নামটা কারণ বেশ তাই হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপের নাম সাইফুল আর বেটার নাম রিক। রিক না সাইকেলের লিক। তুমি একবার মধুর সুরে নাই আমার বোন।